যাই হোক বন্ধুরা, শেষমেশ 1 মাস থেকে যেই ফেসবুক খুলে আমরা যেই সব জিনিস দেখছিলাম, মনে হচ্ছে না আজকের পর থেকে সেই সব জিনিস আর দেখতে হবে। কারণটা হলো আজকেই হলো ভোট। ভোটের আগের দিনের ব্লগ। তো ভোটের দিন যেহেতু ভোট দিতে যাব, ওই একটা ব্যস্ততা কাজ করছে, তো সেই কারণে আমি ভিডিওটা তো করেছিলাম, তবে ভিডিওর ভয়েস দেওয়া বাকি ছিল। তাই আমি ভাবলাম কি আর একদিনই দেবো, 2 দিনই দেবো, একদিনই দিয়ে দিই যাক। তবে যেই আসুক না কেন পরিবর্তন হওয়া দরকার, তো এটাই চাচ্ছি। এদিকে দেখো আমাদের ভাই কোনো পরিবর্তন হবে না, আমাদের ওই যে সকাল থেকে উঠে কাজ বাজ সেগুলো তো করতেই হবে। একদিনও আমাদের কাজের থেকে তো অন্তত ছাড় নেই, সংসারের কাজ থেকে। তো যেদিন আরও কোনো জায়গায় যাওয়ার থাকে সেদিন আরও ভোরবেলা উঠে আরও সমস্ত কাজবাজ করতে হয়। তো আজকে তো বারটা পড়েছে বা বৃহস্পতিবার মানে আমাদের পুরো বাড়ির বউদের চলে একটা পুরো সকাল থেকে তোড়পাড় একটা মানে দিন চলে। ওই দিনটা আমরা জানি বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার মানেই একটা এত বড় পাহাড় সমান আমাদের কাজ থাকে সেই বারটায়। সকালে রান্না বন্ধ, তাই বাসি কাজের পাশাপাশি বুদ্ধি খাটিয়ে কিন্তু আমি এদিকে সকালে জল খাবারটাও রেডি করলাম। কম সময়ে দারুণ টিফিন হলো। ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে, গেটের সামনে জলের ছিটে দিয়ে, প্রত্যেকটা ঘরের সামনে জলের ছিটে দিয়ে তারপরে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে আমি এদিকে খড়েরটা মুছে নিয়ে আসলাম, বিছানা গোছালাম। তারপরে এগুলো করতে করতে দেখি ডিম সিদ্ধটা হয়ে গেল। ওটা নামিয়ে তারপরে আবার ওই হাঁড়িটাই ভালো করে ধুয়ে ছেলে মেয়ের জন্য আবার ম্যাগিটা বসালাম। ম্যাগিটা আমি খুব একটা মানে প্রতিদিন কিন্তু খাওয়াই না, যেদিন কোথাও যাওয়ার থাকে বা তাড়া থাকে সেদিনই শুধু আমি ম্যাগিটা খাওয়াই। প্রতিদিন এখন আর ম্যাগিটা খাওয়াই না, আগেও যদিও বা ওরা খেত মাঝে মধ্যে, তবে এখন একদমই বাদ দিয়ে দিয়েছি। কিন্তু ওই যে কোনো জায়গায় যাওয়ার থাকলে তো সেদিন একটু ম্যাগিটা করে দিই। তোমাদের দাদাভাই বললো সকালে এখন রান্না করতে হবে না, একবারে ভোট দিয়ে এসে তারপরেই রান্নাবান্না করো। তো তাই ওই সকালে ডিম সিদ্ধ, ম্যাগি, এদিকে ছাতুগুলো গুলাবো ভাবছি। তো এগুলোই খেয়ে সবাই ভোট দিতে যাব। আমি আবার ঘর ঠর বারান্দা মোছা সব হয়ে গেছে, জামা কাপড়গুলো কেচে ভালো করে ধুয়ে মেলে এসে আমি আবার এই যে রান্নাঘরে এসে ডিমটা ছুলে নিলাম, ডিমটা কেটে দিলাম, বাচ্চাদের খেতে দিয়ে দিলাম। ভালো লাগার জিনিস কি যে বলো না তুমি। মামা তুমি এটা নিয়ে নাও তো, প্লেটটা নিচে না খাও, প্লেটের মধ্যে দাও, উঁচা নিচে না, এমনি উঁচা। মা এখানে দিই। হ্যাঁ, আর সুন্দর হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে এলো এপ্রিলের 23 তারিখ, আজকের বারটা হলো বৃহস্পতিবার। সকাল থেকে পাহাড় সমান কাজ ছিল, মোটামুটি হাফ কমপ্লিট করে ফেলেছি, হাফ বাকি আছে। সর্বপ্রথমে আমি এখন খাবারটা খেয়ে নেব, কারণ এই খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। খাবারটা খেয়ে এই যে সব কিছু দেখছো সেগুলোকেও পরিষ্কার করতে হবে। আর আমার বাবুকে ডিম সাজছে, ও ডিমটা খেতেই চায় না, তো লাস্টে জোর জবরদস্তি একটা ডিম খাওয়ানো গেল, তাও কুসুমটা খায় না ও। আর দিনকে দিন ওকে যেয়ে দেখছে সেই বলছে কি রে তুই অনেকটাই শুকিয়ে গেছিস। হ্যাঁ, অনেকটাই শুকিয়ে গেছে। স্কুল বন্ধ থাকলে তো ঠিকঠাক থাকে, কিন্তু স্কুল খুলে গেলে সেই যে এতটা জার্নিটা, ওরকম জার্নিতেই কিন্তু ওর শরীরটা একদম শুকিয়ে যাচ্ছে। মাঝখানে তো শরীরটাও ভালো ছিল না, তো তার থেকেও এরকম হচ্ছে। ওকে যেই দেখছে সেই চিনতে পারছে না, বলে এটা দিশান নাকি, দিশানকে তো চেনাই যাচ্ছে না। তো এখন তো কিছু খেতেই চাইছে না, কদিন থেকে আমাকে নিজেকেই ওকে খাইয়ে দিতে হচ্ছে। হাত দিয়ে যদি ভাত খায় ওই একটু খাবে আর বাকিগুলো সব নষ্ট করবে। তোমাদের দাদা বলছিল না এখন তাড়াতাড়ি করে রেডিটা হও, তা বলছিলাম দাঁড়াও রেডি তো হবো, ওখানে গিয়ে তো আশা করছি দাঁড়িয়ে থাকতে হবে। তার আগে এই যে বাসনগুলো, তো এগুলো খেলাম, অনেকগুলো বাসন বেরোলো, ওই যে ম্যাগি ঠেকে এগুলো হাবিজাবি বানালাম, তো সেগুলোকে ধুয়ে এদিকে দেখো একটা কাঠঠোকরা পাখি কি সুন্দর। বলো না আমার মান সম্মান আছে, বলো বলা যাবে না। নামাবার স্কুলে হবে ডাবগ্রাম নাওয়াপাড়া। 30 জনের পিছনে দাঁড়িয়েছিলাম, 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর ভোট দিয়ে সবার আগে বাড়ি চলে আসলাম, কারণ বাচ্চা ছিল যে সে কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। আর মামাম শুনে একটু কান্নাকাটি করতেছিল। এবার চলো দেখাই ভোট দিয়ে এসে আমি কী কী রান্না করলাম। এখানে আলু আর বিনস ভাজা, করলা ভাজা, পটল ভাজা। সবার খিদে পেয়ে যাবে দেখে আমি এসে রান্নাটা বসালাম। মা বলছে তাহলে আমি পুজোটা দিয়ে নিই।
আর মাম্মাম সোনা তো একটু পরপর রান্নাঘরে আসবে, পাশাপাশি সবজিগুলোও কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাইও স্নান করে ঘরে চলে এলো, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম। আমরা আজকে কলার পাতায় খাচ্ছি। মাঝে মধ্যেই আমরা কলার পাতায় খেয়ে থাকি। কলার পাতায় খেতে আমিও পছন্দ করি, তোমাদের দাদাভাইও পছন্দ করে। আগে একটা সময় এই কলার পাতাতেই কিন্তু যে কোনো জায়গায় খাবার দাবার দিত। এখন দেখো সেই সব আর নেই, সেই সব দিন কোথায় যেন হারিয়ে গেছে। মাও সেটাই বললো আমাদের সময় মানে ছোটোবেলায় পেয়েছিল যে এরকম কলা পাতা, তারপরে তো আস্তে আস্তে আধুনিক কত থালা বাসন বেরোলো। সর্বপ্রথম কিন্তু এই কলা পাতাতেই হতো খাবার দাবার নিমন্ত্রণ বাড়িতে। চিংড়ি মাছ দিয়ে তো অনেকেই লতি খেয়েছো, ছোটো মাছ দিয়ে কি অনেক কেউ লতি খেয়েছো? সত্যি একদিন বানিয়ে খেয়েও দারুণ লাগে। কিন্তু আমি আজকে ছোটো মাছ দিয়ে লতি বানিয়েছি, বেশ ভালোই হয়েছে খেতে। আমার থালাটাও আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আবারও অনেক দিন পর মা বাবাকে রেঁধে বেঁধে একটু একসঙ্গে খাওয়াতে পারলাম, ভীষণই ভালো লাগে এই মুহূর্তগুলো। প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে বিয়ের পর তার মা বাবাকে খাওয়াবে, যেমনটা শ্বশুর শাশুড়িকে খাওয়ায়। এই একটা জিনিস মানে সেটার প্রতি আমার কখনো আলিস্যতা হয় না বানাতে। সত্যি আমাকে হাজার কাজের পরেও যদি বলে এই জিনিসটা বানিয়ে দাও, আমি তাকে কোনোভাবেই না বলতে পারবো না। মানে আমি খেতেও পছন্দ করি, খাওয়াতেও পছন্দ করি। তো ভাবছিলাম দুপুরে তো অনেক সময় আগে খাওয়া দাওয়া হলো, একটু হালকা বা কিছু টিফিন যদি হয়। আর মা আমার এই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে গিয়ে বুঝতেই পারছিল না প্রথমে কীভাবে ঝাড় দেবে, ভীষণই হাসাহাসি হচ্ছিল। আমার মা সত্যি এক সেকেন্ড কোথাও যে আমার মা যেখানেই যাক, মারা চায় যে মেয়ে কাজ করছে এই কাজটা করে দিলে আমার মেয়েটার একটু কাজটা এগাবে। আর মেয়ে চায় মা আমার বাড়িতে এসেছে, থাক, মা তো সারাদিন করেই, মাকে আর কোনো কাজ করতে দেব না। তবে ওই যে মেয়ে মেয়েই হয় আর মা মাই হয়। তো মাকে হাজার মানা করলেও মা এই কাজগুলো এসে করে দিতে, যেহেতু দেখে আমি একা থাকি, একা করি। মা যখনই আসবে কিছু না কিছু কাজ করে আমাকে সাহায্য করবে। যতই মানা করি না কেন কোনো কিছুতেই শুনবে না। পায়েস যেহেতু বানালাম, সঙ্গে একটু লুচিটা বানানো, কারণ পায়েস লুচি এটা দুটো একসঙ্গে না হলে ঠিকঠাক জমে না। তো মা চলে যাবে এখন, সকালেই থাকবে না, অনেক বলার পর। একটা বাড়ি হলে কত ভালো হতো বলো, যেখানে শ্বশুর বাড়ির লোক বর বাড়ির লোক সব থাকতো, কিন্তু এটা তো সম্ভব না, অসম্ভব জিনিস। ওই যদি হতো হয়তো মেয়েদের জন্য খুবই ভালো হতো। মা চলে গেল, ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে ভাতটার মার উঠলে গেছে, এই হাঁড়িটাই বসালাম। তো খেলেও হয়ে গেছে, কারণ তোমার দাদাভাই লুচি খেলেও সমস্যা হয়, তো খাবেও না, মেয়েও খাবে না, ছেলেরও আমার ভাত লাগবে। যাই থাক রাতে একটু ভাত লাগবে, তাই একদম বসিয়ে রাখলাম, তাহলে আর কোনো ঝামেলা নেই। তারপর সন্ধ্যার দিকে মেয়ে ছেলেকে একটু করতে বসতে পারবো। এদিকে এখন ওই ঘড়ির কাঁটায় 8:30টার মতো বাজে, আমাদের রাতের খাওয়া নিয়ে আমরা বসে পড়েছি। সারাদিন অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি হলো, এবার তাড়াতাড়ি আজকে খেয়ে তোমাদের দাদাভাই বললো সকালে আর কালকে যেতে হবে, চলো। আর কাকি এসেছিলো আমাদের বাড়িতে একটু পরে, খাওয়া দাওয়ার মানে শেষের দিকে। কাকি বলে, বা তোদের এত তাড়াতাড়ি আছে খাওয়া হয়ে গেল? তো কাকি তো পুরো অবাক। এই যে ব্লগটা দেখছো এটা হলো ভোটের আগের দিন। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাসি কাজ দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর আমার সঙ্গে আজ আমার মেয়েটা উঠে পড়েছে। সকালের সময়টা রাস্তায় বেরোতে বা রাস্তায় হাঁটাচলা করতে ভীষণই ভালো লাগে। তো আমারও আজকে একটু সুযোগ পেলাম, কারণ দোকান থেকে গরম মশলা সয়াবিনের প্যাকেট আনতে হতো, ওগুলো শেষ হয়ে গেছিলো। তাই আজকে বানাবো বলে দোকান থেকে চটপট গিয়ে নিয়ে আসলাম, আর ফ্রিজ থেকে মিষ্টিটা বের করে রাখলাম। এটা খাওয়াই হচ্ছে না, অনেক দিন থেকে ফ্রিজে আছে। আর এখানে আমি রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা কাঠখোলায় ভালো করে অল্প তেল দিয়ে ভেজে তারপরে কিন্তু এরকম শিলবাটায় বেটে নিচ্ছি। লাউ পাতা বাটা তোমরা কারা কারা খেতে পছন্দ করো? এখন তো বাড়িতে লাউ গাছ লাগিয়েছি, যখন তখন ইচ্ছে করলেই লাউ পাতা এরকম বেটে ভালোই লাগে বেশ খেতে, গরম গরম ভাতের সঙ্গে। এদিকে শ্বশুরমশাইয়ের জন্য আমি সাতুর শরবত গুড়িয়ে দিলাম। শ্বশুরমশাই খেয়ে আজকে যাচ্ছেন বাড়ি, কারণ কালকে তো ভোট। তো আমি আবার রাস্তায় এসে একটু দাঁড়ালাম, চার্জার নিতে ভুলে গেছিলো, তো আমি আবার চার্জারটা গিয়ে আবার আগিয়ে দিয়ে আসলাম। আর এই যে আমাদের ডনি আর মিনু শুরু হয়ে গেছে খেলা। মা তো ভয় পাই গো।
মাথাটা ব্যথা করতেছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল থেকে। এখন ওই 8:30 বেরোবে। আর মিনু আর আমাদের ডনির খেলা দেখালাম, তোমরা তো দেখলে। বুধ বৃহস্পতিবার দুদিনের ব্লগ দেখলে ভাববে অনেকে একদিনের ব্লগ করে দুদিনের নাম করে চালাচ্ছে, কিন্তু একদমই না। দুটো ভিডিওতে আমার নাইটিটা একদম সেম সেম হয়ে গেছে। এই জিনিসটা হয় গোপুসোনা হওয়ার পর আসার পর থেকে আমাদের বাড়িতে এই জিনিসটা বেশি হচ্ছে, কারণ আমাদের গোপুসোনাকে 3বার স্নান দিতে হয়। সকালে স্নান করলে দুপুরে চান করতে ইচ্ছে করে, তখন যেই নাইটিটা হাতের সামনে থাকে তখন কিন্তু সেটাই পরি না, কিন্তু ভিডিও করলে এইসব জিনিস একটু দেখে পড়ি। মাঝে মধ্যে আবার এই যে এরকম ওলট পালট কিন্তু হয়ে যায়। তো চলো, এটা দুদিনের ব্লগ, একদিনের ব্লগ না। ছেলেরও তো স্কুলটা বন্ধ, তাই দেরি করে উঠছে ঘুম থেকে উঠে মুরগিকে চাল দিচ্ছে, তারপরে ব্রাশ ট্রাশ করে এখন সকালের খাবারটা আমরা খেয়ে নেব। আর বিকেল বন্ধুরা, দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এখন পালা হচ্ছে এই যে সমস্ত কিছু আমি আজকে ধুয়ে দিয়েছিলাম। এই ঘরের মশারি থেকে শুরু করে মশারি, বেড কভার, বালিশ কভার, যেদিকেই তাকাবে আজকে শুধু জামা কাপড়ে জামা কাপড়। শুভ বিকেল। সারাদিন আছে কী কাজবাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ারই করলাম না। করবো শুধু ভাবলাম যে এই কাজটা দেখাবো, কিন্তু কই আর দেখালাম, একটা কোনো কিছু দেখালাম না আজকে। তখন এই জামা কাপড় উঠাচ্ছি, ভাবলাম এখন যদি কোনো কাজ বাজ না দেখাই, এমনি ব্লগটা ছোটো বানাই, তাহলে তো আরও ছোটো হবে। কালো পিঁপড়া। এই ঘরের বেড কভারটা চেঞ্জ করার বাকি আছে, সেটাকেও চেঞ্জ। কত টমেটো হয়েছে, টমেটো ওই যে ডালটা তো আছে অনেকগুলো। এই দেখো ডালটার ভারে এটা পড়ে গেছে। এই দেখো কত টমেটো। আমি 2বারে জামা কাপড় ধুয়েছি। প্রথমে একদম সকালের দিকেই এগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই মশারি টশারি এগুলো সব এই ঘরের সকালে ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে। তারপরে আবার বাকি যে ছোটো জামা কাপড় সেগুলো আবার পরে ধুয়েছি, কোনো হলে জাগা হবে না একবারে। একবেলার জন্য তবে শিলপাটি দিয়ে বেটে নিলাম। এখানে মাছ আলু দিয়ে করবো, এই আলুটা ভেজে নিয়েছি আমি। এই যে মাছ ভেজে নিচ্ছি। সসপ্যানে ভাতটা করলাম, ভাত হয়ে গেছে। শ্বশুরমশাই থাকলে হাঁড়িতে করতে হতো, যেহেতু আমরাই, তো আমাদের সসপ্যানে করলেই হয়ে যায়। দুদিনের নাইটিটা কিন্তু পুরো সেম সেম হয়ে গেছে। তোমরা আবার ভেবো না একদিনের ব্লগ করে আমি দুদিনে ছাড়লাম, একদমই না। মানে আমিও দেখে পুরো অবাক হয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।